মূল্য সংযোজনের কর ও সম্পূরক শুল্ক আইন 2012-তে কতিপয় সংশোধন আনা হয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য হল উৎপাদনকারী প্রতিষ্ঠান কর্তৃক শিল্পের কাঁচামাল আমদানির ক্ষেত্রে আগাম করের হার 3% থেকে কমিয়ে 2% নির্ধারণ করা হয়েছে। বাণিজ্যিক আমদানিকরণের ক্ষেত্রে আগাম কর 5%-এর পরিবর্তে 7.5% নির্ধারণ করা হয়েছে। বাণিজ্যিক আমদানিকরণ কর্তৃক স্থানীয় পর্যায়ে মূল্য সংযোগের পরিমাণ 50% বেশি না হলে ব্যবসায়ী পর্যায়ে ফাইনাল সেটেলমেন্ট করে পুনরায় ভ্যাট আরোপণ না করার বিধান করা হয়েছে। বিধি বহির্ভূত রেয়াত গ্রহণের ক্ষেত্রে জরিমানার পরিমাণ 50% থেকে 100% কমিয়ে 30 থেকে 50% নির্ধারণ করা হয়েছে। নির্মাণ সংস্থা, যোগানদার, C&F চেইন কর্তৃক রিটার্ন দাখিলের মেয়াদ প্রতি মাসের পরিবর্তে 6 মাস করা হয়েছে। আগাম কর সমন্বয়, রিফান্ড আবেদন ও রেয়াত গ্রহণের সময়সীমা 4 মাসের পরিবর্তে 6 মাস করা হয়েছে। প্রিয় দেশবাসী, কর জিডিপি অনুপাত বৃদ্ধি সহ আদর্শ ভ্যাট ব্যবস্থা প্রবর্তনের লক্ষ্যে নিম্নোক্ত ক্ষেত্রে ভ্যাট হার কিছুটা বৃদ্ধি করা হয়েছে। বিভিন্ন MS প্রোডাক্ট এর উৎপাদন পর্যায়ে আরোপিত সুনির্দিষ্ট কর প্রায় 20% বৃদ্ধি করা হয়েছে। নির্মাণ সংস্থার সেবার বিপরীতে ভ্যাটের হার 7.5% পরিবর্তে 10% নির্ধারণ করা হয়েছে। অনলাইনে পণ্য বিক্রয় কমিশনের উপর ভ্যাটের হার 5% থেকে 15% নির্ধারণ করা হয়েছে। সেলফ কপি পেপার, ডুপ্লেক্স বোর্ড, কোটেড পেপার এর উৎপাদন পর্যায়ে ভ্যাটের হার 7.5%-এর পরিবর্তে 15% নির্ধারণ করা হয়েছে। প্লাস্টিকের তৈরি সকল ধরনের টেবিল ওয়্যার, কিচেনওয়্যার, গৃহস্থালী সামগ্রী, হাইজেনিক ও টয়লেটরি সামগ্রী সহ অনুরূপ যে কোনো পণ্যের উৎপাদন পর্যায়ে ভ্যাটের হার 7.5-এর স্থলে পরিবর্তে 15% নির্ধারণ করা হয়েছে। কটন সুতার উৎপাদন পর্যায়ে সুনির্দিষ্ট করের পরিমাণ 3 কেজি প্রতি 3 টাকার পরিবর্তে 5 টাকা নির্ধারণ করা হয়েছে। কৃত্রিম আঁশ, ম্যান-মেড ফাইবার এবং অন্যান্য আঁশের সংমিশ্রণে তৈরি ইয়ার্নের উৎপাদন পর্যায়ে সুনির্দিষ্ট করের পরিমাণ প্রতি কেজি 3 টাকার পরিবর্তে 5 টাকা নির্ধারণ করা হয়েছে। ব্লেডের উৎপাদন পর্যায়ে ভ্যাটের হার 5% পরিবর্তে 7.5% নির্ধারণ করা হয়েছে। প্রিয় দেশবাসী, নিম্নোক্ত ক্ষেত্রে জনসাধারণকে কিছুটা স্বস্তি প্রদানের লক্ষ্যে কতিপয় ক্ষেত্রে ভ্যাট ও আবগারি শুল্ক, এক্সাইজ ডিউটি অব্যাহত প্রদান করা হয়েছে। 1 লক্ষ টাকার পরিবর্তে 3 লক্ষ টাকা পর্যন্ত ব্যাংক হিস্ট্রির উপর আবগারি শুল্ক অব্যাহত প্রদান করা হয়েছে। লিকুইডিফাইড ন্যাচারাল গ্যাস LNGর উপর আমদানি পর্যায়ে ভ্যাট অব্যাহত প্রদান করা হয়েছে। স্যানিটারি ন্যাপকিন, প্যাকেটকৃত তরল দুধ ও বল পয়েন্ট পেনের স্থানীয় ব্যবসায়ী পর্যায়ে ভ্যাট অব্যাহত প্রদান করা হয়েছে। 22 ইঞ্চির পরিবর্তে 30 ইঞ্চি পর্যন্ত কম্পিউটার মনিটরিংয়ের সব উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে ভ্যাট অব্যাহত প্রদান করা হয়েছে। নিম্নোক্ত ক্ষেত্রে সম্পূরক শুল্ক হার আরোপ, হ্রাস অথবা বৃদ্ধি করা হয়েছে। বাণিজ্যিক আমদানি কারক কর্তৃক সিগারেট পেপার আমদানির ক্ষেত্রে সম্পূরক শুল্ক হার 150%-এর পরে 300% করা হয়েছে। OTT বা ওভার দ্য টপ প্ল্যাটফর্ম সেবার সংজ্ঞা প্রদানপূর্বক এর উপর 10% সম্পূরক শুল্ক আরোপ করা হয়েছে। সকল ধরনের আইসক্রিমের উপরে সম্পূরক শুল্ক 10% পরিবর্তে 5% নির্ধারণ করা হয়েছে। প্রিয় দেশবাসী, রাজস্ব আদায় বৃদ্ধি, দেশীয় শিল্পের বিকাশ এবং জনস্বার্থের নিম্নোক্ত বিধান করা হয়েছে। হাসপাতাল বেড উৎপাদনে ব্যবহৃত প্রয়োজনীয় উপকরণ ও খুচরা যন্ত্রাংশ আমদানি স্থানীয়ভাবে ক্রয়ের ক্ষেত্রে সমুদায় ভ্যাট 30 জুন 2030 পর্যন্ত খ্রিস্টাব্দ পর্যন্ত অব্যাহত প্রদান করা হয়েছে। API, অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্টস উৎপাদনের ক্ষেত্রে উৎপাদন পর্যায়ে ভ্যাট অব্যাহত সুবিধা মেয়াদ 30 জুন 2030 খ্রিস্টাব্দ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। মোবাইল ফোন উৎপাদন ও সংযোজনের ক্ষেত্রে বিদ্যমান ভ্যাট অব্যাহত সুবিধা কিছুটা হ্রাসপূর্বক মেয়াদ 30 জুন 2027 খ্রিস্টাব্দ পর্যন্ত বর্ধিত করা হয়েছে। LPG সিলিন্ডারের স্থানীয় পর্যায়ে উৎপাদন পর্যায়ে বিদ্যমান ভ্যাট অব্যাহত সুবিধা কিছুটা হ্রাসপূর্বক অব্যাহত মেয়াদ 30 জুন 2027 খ্রিস্টাব্দ পর্যন্ত বর্ধিত করা হয়েছে। ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন ও ইলেকট্রিক ওভেনের উপর স্থানীয় উৎপাদন পর্যায়ে বিদ্যমান ভ্যাট অব্যাহতির সুবিধা কিছুটা হ্রাসপূর্বক অব্যাহতের মেয়াদ 30 জুন 2030 খ্রিস্টাব্দ পর্যন্ত বর্ধিত করা হয়েছে। সাধারণ ICU, অ্যাম্বুলেন্স সহ হাইব্রিড ও ইলেকট্রিক ভেহিকেলকে 30 জুন 2030 খ্রিস্টাব্দ পর্যন্ত শর্ত সাপেক্ষে ভ্যাট অব্যাহত প্রদান করা হয়েছে। সাবান ও শ্যাম্পুর কাঁচামাল
লেপজা এবং এসএলইএস এর স্থানীয় উৎপাদনের ক্ষেত্রে ভ্যাট অব্যাহতির সুবিধা কিছুটা হ্রাস অব্যাহতির মেয়াদ 30 জুন 2027 খ্রিস্টাব্দ পর্যন্ত বর্ধিত করা হয়েছে। লিথিয়াম ও গ্রাফিন ব্যাটারি উৎপাদনের ক্ষেত্রে উৎপাদন পর্যায়ে 30 জুন 2027 সাল পর্যন্ত সমুদায় মূল্য সংযোজন কর এবং 1 জুলাই 2028 থেকে 30 জুন 2030 পর্যন্ত 5% অতিরিক্ত ভ্যাট অব্যাহত প্রদান করা হয়েছে। ই বাইকের স্থানীয় উৎপাদনের ক্ষেত্রে 5% অতিরিক্ত ভ্যাট 30 জুন 2030 খ্রিস্টাব্দ পর্যন্ত অব্যাহত প্রদান করা হয়েছে। রেফ্রিজারেটর, ফ্রিজার, এয়ার কন্ডিশনারের কম্প্রেসার উৎপাদনের জন্য কতিপয় প্রয়োজনীয় উপকরণ আমদানির ক্ষেত্রে আমদানি পর্যায়ে সম্পর্ক 30 জুন 2028 খ্রিস্টাব্দ পর্যন্ত অব্যাহত প্রদান করা হয়েছে। স্টেরাইল, সার্জিক্যাল ক্যাটগার্ড, সার্জিক্যাল স্যুট, লিফটস অ্যান্ড স্কিপ হোয়েস্ট, সেট টপ বক্স এবং বল পয়েন্ট কলম আমদানি পর্যায়ের ভ্যাট অব্যাহত প্রত্যাহার করা হয়েছে। আমদানি ও রপ্তানি শুল্ক। প্রিয় দেশবাসী, 2025-26 অর্থ বছরের বাজেট আমদানি শুল্ক কর বিষয়ে গুরুত্বপূর্ণ প্রস্তাবসমূহ উপস্থাপন করছি। বিদ্যমান শুল্ক কর কাঠামো পুনর্বিন্যাস। আগামী অর্থ বছরে বিদ্যমান 6 স্তর বিশিষ্ট শুল্ক কাঠামো পুনর্বিন্যাস করে একটি নূতন স্তর 3% যুক্ত করার প্রস্তাব করা হয়েছে। একই সাথে আমদানি পর্যায়ে 12 স্তর বিশিষ্ট সম্পূরক শুল্কের পাশাপাশি নতুন একটি সম্পূরক শুল্ক হার 40% নির্ধারিত প্রস্তাব করা হয়েছে। তবে সর্বসাধারণের সুবিধার্থে নিত্য প্রয়োজনীয় পণ্য, প্রধান খাদ্যদ্রব্য, সার, বীজ, জীবন রক্ষাকারী ঔষধ এবং তুলা সহ আরও কতিপয় শিল্পের কাঁচামালের ক্ষেত্রে বিদ্যমান শূন্য শুল্ক হার অপরিবর্তিত রাখার প্রস্তাব করছি। শুল্ক কর যৌক্তিকীকরণ। আমদানি পণ্যের শুল্ক কর হার পর্যায়ক্রমে হ্রাস করা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য সংলাপের প্রস্তুতির অংশ হিসেবে 110টি পণ্যের আমদানি শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার, 65টি পণ্যের আমদানি শুল্ক হ্রাস, 9টি পণ্যের সম্পূরক শুল্ক সম্পূর্ণভাবে প্রত্যাহার এবং 442টি পণ্যের সম্পূরক শুল্ক হ্রাস করার প্রস্তাব করা হয়েছে। ট্যারিফ ও ন্যূনতম মূল্য যৌক্তিকরণ। প্রিয় দেশবাসী, বর্তমানে বলবৎ ন্যূনতম ট্যারিফ মূল্য পর্যায়ক্রমে প্রত্যাহার করার অংশ হিসাবে বিদ্যমান সকল ট্যারিফ মূল্য প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে। একই সাথে 84টি পণ্যের ন্যূনতম মূল্য প্রত্যাহার এবং 63টি পণ্যের ন্যূনতম মূল্য বৃদ্ধি করে শুল্ক মূল্য যুক্তি করার প্রস্তাব করা হয়েছে। নিত্য প্রয়োজনীয় পণ্যের অত্যাবশ্যক পণ্যের শুল্ক হ্রাস, শুল্ক কর হ্রাস। প্রিয় দেশবাসী, পেট্রোলিয়াম জাতীয় পণ্যের উপর মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে অপরিশোধিত এবং পরিশোধিত উভয় ধরনের পেট্রোলিয়াম আমদানিতে শুল্ক কর হ্রাস করা এবং সকল পণ্যের ট্যারিফ মূল্য প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে। এছাড়া পরিশোধিত চিনির আমদানি শুল্ক হ্রাসের প্রস্তাব করা হয়েছে। শিল্প খাতে সহায়তা এবং ন্যায়সঙ্গত প্রতিরক্ষণ প্রদান। শিল্প খাতে প্রণোদনার অংশ হিসাবে বিভিন্ন পণ্য উৎপাদনের জন্য প্রয়োজনীয় কাঁচামাল আমদানিতে বিদ্যমান শুল্ক হার হ্রাস করার প্রস্তাব করা হয়েছে। স্থানীয় শিল্পের প্রতিরক্ষণের জন্য ক্লোরিনেটেড প্যারাফিন ওয়াক্স, সিল্ড ব্যাটারি, পলিয়েস্টার স্ট্যাপল ফাইবার, ব্যাটারি সেপারেটর, লিফটের যন্ত্রাংশ এবং এলইডি বাতির যন্ত্রাংশ কতিপয় পণ্যের আমদানি শুল্ক বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। ঔষধ শিল্প। ক্যান্সার প্রতিরোধক ঔষধ সহ সকল ধরনের ঔষধ শিল্পের কাঁচামাল আমদানি এবং এপিআই, অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্ট তৈরির কাঁচামাল আমদানিতে শুল্ক কর অব্যাহত সুবিধা সম্প্রসারণের প্রস্তাব করা হয়েছে। কৃষি। কোল্ড স্টোরেজ স্থাপনে প্রয়োজনীয় যন্ত্রপাতি আমদানিতে রেয়াতি সুবিধা প্রদান করে একটি নূতন প্রজ্ঞাপন জারির প্রস্তাব করা হয়েছে। স্থানীয়ভাবে কৃষি যন্ত্রপাতি উৎপাদনকে উৎসাহিত করতে কম্বাইন হারভেস্টার তৈরি যন্ত্রাংশ আমদানিতে বিদ্যমান শুল্ক হারের প্রস্তাব করা হয়েছে। পরিবহন খাত। টায়ার উৎপাদনে ব্যবহার্য উপকরণের শুল্ক হ্রাসের প্রস্তাব করা হয়েছে। এছাড়া 16 থেকে 40 আসন বিশিষ্ট বাস এবং 10 থেকে 15 আসন বিশিষ্ট মাইক্রোবাসের শুল্ক কর হ্রাসের প্রস্তাব করা হয়েছে। বন্ড ব্যবস্থাপনার আধুনিকীকরণ। বন্ড ব্যবস্থাপনাকে সহজীকরণ ও ব্যবসা বন্ধ করার উদ্দেশ্যে সেন্ট্রাল বন্ডেড ওয়্যারহাউস ও ফ্রি জোন বন্ডেড ওয়্যারহাউস ব্যবস্থার প্রবর্তন করা হয়েছে। কাস্টম আইনের কতিপয় ধারা সংশোধন ও কতিপয় নতুন বিধান সংযোজন। প্রিয় দেশবাসী, কাস্টম আইন 2023 আরও যুগোপযোগী ও কার্যকর করার লক্ষ্যে এর নিম্নোক্ত পরিমার্জন ও সংযোজন প্রস্তাব করা হয়েছে, যথা আমদানিকৃত
পণ্য চালানের মূল্য এবং শুল্ক ফাঁকির পরিমাণ ২,০০০ টাকার কম হলে শুল্ক কর বা অতিরিক্ত শুল্ক কর আরোপ করা হয় না। উভয়ের ক্ষেত্রে এই সীমা ৪,০০০ টাকা করা হয়েছে। বিলম্বে শুল্ক পরিশোধের ক্ষেত্রে বিদ্যমান সুদের হার এবং সুদ আরোপের সর্বোচ্চ সীমা মূল্য ও সংযোজন করে আইন সম্পর্ক শুল্ক আইন ২০১২ সাথে সামঞ্জস্যপূর্ণ করা হয়েছে। আমদানি নিয়ন্ত্রণ সংক্রান্ত বিধান লঙ্ঘন এবং কার্গো ঘোষণা দাখিলে ভুল ত্রুটির ক্ষেত্রে আরোপযোগ্য জরিমানার হার কমানো হয়েছে। স্বাস্থ্য, পরিবেশ এবং শিশু কল্যাণ দেশে উন্নত চিকিৎসা নিশ্চিতকরণের লক্ষ্যে রেফারেল হাসপাতালের সমূহের পাশাপাশি ৫০,০০০ অধিক সকল হাসপাতাল স্থাপনের জন্য যন্ত্রপাতি ও সরঞ্জাম আমদানিতে শুল্ক কর হ্রাসের প্রস্তাব করা হয়েছে। স্থানীয় পর্যায়ে পরিবেশ বান্ধব ই-বাইক উৎপাদনে প্রণোদনা প্রদানের লক্ষ্যে নূতন প্রজ্ঞাপন জারির প্রস্তাব করা হয়েছে।